তো আমি চিন্তা করলাম যে ওয়াজে তো ওই যে আলু উঠে আলু খাইছে না, যে শলা দিয়ে খাইছে। তো আমার ভাতিজা বললো যে চল, তুই তো এগুলো খাস নাই, চল দেখবি এগুলো সেরকম হয়, ধন্যবাদ মাইখা বানায় যা। দেখলাম যে সুবহানাল্লাহ, মানুষের অভাব নাই। মানে আমার কল্পনার বাইরে যে মানুষ ইসলাম শুনতে, দিন শুনতে এত মানুষ আসে মাহফিলে, এটা আমার আগে সৌদি আরব থেকে ধারণা ছিল। মানুষ আর মানুষ। তো ওই ভদ্রলোক মানে এনায়তুল্লাহ আব্বাসী সাহেব আসার আগে আরেকজন ওয়াজ করবে না? তো আমি তো ওই আলু খাচ্ছিলাম, তো উনি বলতেছে যে মানে ছোট মানুষ, মানে আমার মতো বয়সী হবে হয়তো, আমি জানি না, তখন আমার থেকে বয়স বেশি ছিল হয়তো। বলছে যে আরে কি ওয়াজ করব যদি শুধু সূরা ফাতিহার ব্যাখ্যা করি, সারা রাত করা যাবে, শেষ হবে না। আমি কই এত মৃত্যু এত 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 জ্ঞান পারে না, তার এত নলেজ নাই। তাফসির ইবনে কাসির পড়লে সারা রাত লাগবে না, সূরা ফাতিহার অল্প কতক্ষণে পড়ে ফেলা যাবে। আমি সত্যি এমন না, এই ঠিক বলতেছে না কথা। সূরা ফাতিহার ব্যাখ্যা করবে সারা রাত, এত জ্ঞানী, ওরে বাপরে বাপ, তাও শেষ করতে পারবে না। এত কিছু জানে সে, শুধু সূরা ফাতিহা সম্পর্কে এত কিছু জানে সে। লা ইলাহা ইল্লাল্লাহ কি বলো? আমি বলছি আমার বাদে আমি বলছি বাপ দেখা তুমি মিশা কথা বলতেছি, তুই চুপ থাক। আমি বললাম না রে বাবা, তুমি মিশা কথা।